হ্যালো, আমি পলাশ চন্দ্র রায়। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আজকে আমরা আলোচনা করব নারী ও শিশু নির্যাতন দমন আইনের যে ২০০০ সনের আইনটি রয়েছে, সেই আইনের যে ধারা ২১ রয়েছে, অথবা আপনাদের যে বহু উৎসাহিত এবং বহু জিজ্ঞাসিত প্রশ্ন বা জানার যে আগ্রহ, যে যদি আসামি গ্রেপ্তার না হয় অথবা যদি আসামি কোনোভাবে অনুপস্থিত থাকে বা আসামি পলাতক হয়ে যায় ইত্যাদি যে কোনো বিষয় বা মানে আসামিকে পাওয়া না যায়, তাহলে কি হবে? হ্যাঁ, আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা সেই প্রশ্নগুলোর উত্তর পাবেন। এই সেকশনটির নাম হচ্ছে যে আসামির যে অনুপস্থিতি, সেই অনুপস্থিতিতে যে বিচার কার্য, সেই বিচার কার্য কিভাবে হবে? এই সেকশন ১৯ এ বলা হয়েছে যে, যে ফৌজদারি কার্যবিধি রয়েছে সেটার ৮৭ ধারা, ৮৮ ধারা এবং ৩৩৯ এর বি তে যাই কিছু থাকুক না কেন, যদি বিজ্ঞ আদালত বা ট্রাইব্যুনালের মনে হয় যে, যে এই যে মামলার যে আসামি রয়েছে, সেই মামলার আসামি পলাতক এবং সে মামলার খোঁজ পাওয়ার পর আত্মগোপনে চলে গিয়েছে বা তাকে গ্রেপ্তার করার আর কোনো প্রকারের সম্ভাবনা নেই, তাহলে যে বিজ্ঞ আদালত সেই তারিখ থেকে পরবর্তী ২০ দিনের মধ্যে তথ্য প্রযুক্তির যে কোনো মাধ্যমে অথবা একটি বাংলা জাতীয় যে দৈনিক পত্রিকা রয়েছে, সেই দৈনিক পত্রিকায় তার একটি যে যে প্রজ্ঞাপিত, আমি আপনাদেরকে সহজ ভাষায় বলি, আইনের ভাষায় না বলে প্রজ্ঞাপিত অর্থাৎ বলতে বোঝানো হয়েছে যে তাকে খোঁজার জন্য বা আদালত পত্রিকায় দেওয়া হয় আসামিকে খোঁজার জন্য এই সকল বিষয় গুলো যে রয়েছে বা পত্রিকায় যে আসামি খোঁজা বা আসামির বিজ্ঞাপন দেওয়া হয়, এইরকম ধরনের বিজ্ঞাপন দিয়ে তার পরবর্তীতে সে বিচার কার্য অর্থাৎ যে আসামির অনুপস্থিতি রয়েছে সে বিচার কার্য শুরু করতে পারে। এবং এই ক্ষেত্রে যে ট্রাইব্যুনাল তাকে নোটিশ জারির মাধ্যমে অর্থাৎ যে কোনো মাধ্যমে মানে একজন মানুষকে যেভাবে বাংলাদেশের ক্ষেত্রে তাকে যেভাবেই জানানো যায় যে তাকে মামলার হাজির করা হবে, যদি এরকম না হয় তাহলে তার অনুপস্থিতিতেই বিচার কার্য সম্পূর্ণ করবে বিজ্ঞ আদালত। তবে এখানে আরো একটু শর্ত রয়েছে যে যদি কোনো আসামিকে হাজির করা হয় অথবা তাকে সে নিজে হাজির হয়, আত্মসমর্পণ করে বা নিজে হাজির হয় অথবা জামিন নেওয়ার পর ট্রাইব্যুনাল কর্তৃক জামিন নেওয়ার পর সে যদি আর না আসে বা আত্মগোপনে চলে যায়, তার ক্ষেত্রে কিন্তু এই বিধানটি প্রযোজ্য হবে না। অর্থাৎ আসামি যদি পলাতক হয়ে যায় বা আসামিকে যদি খুঁজে পাওয়া না যায় বা তাকে গ্রেপ্তার করা না যায়, তাহলে কিন্তু যে অনুপস্থিতিতে বিচার রয়েছে আসামির, সেটি কিন্তু বিধান আমাদের বাংলাদেশের আইন অথবা নারী ও শিশু নির্যাতন দমন আইন যে ২০০০ সনের আইনটি রয়েছে, সেই আইনের ধারা ২১ এ বলা হয়েছে। সো আসামি কোনোভাবেই যে বেঁচে যাবে তার কোনো নিশ্চয়তা নেই, কারণ আসামি বাঁচতে পারবে না। অপরাধ করলে অবশ্যই শাস্তি পেতে হবে। ধন্যবাদ সকলকে আমার এই ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই অপেক্ষা করুন।